মমতাপন্থী অধ্যাপক সমাজের আয়োজনে সারা বাংলা জুড়ে প্রত্যেকটি জেলার প্রান্তিক জায়গা থেকে যে সকল অধ্যাপক অধ্যাপিকারা আজকে আমাদের মধ্যে এসে সামিল হয়েছেন প্রত্যেককে জাতীয়তাবাদী অভিনন্দন জানাচ্ছি। বন্ধু, আপনারা জানেন দীর্ঘদিন ধরে আপনাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আপনাদের পাশে আছে, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যেভাবে আপনাদের পাশে আছে, এই সরকার যেভাবে আপনাদের পাশে আছে, তাই সরকারের পাশেও আমরা আছি এই বার্তা দেওয়ার জন্য আজকের প্রায় 10,000 অধ্যাপক অধ্যাপিকা কলকাতার রাজপথের শ্যামবাজার থেকে শুরু করে এই কলেজ স্কয়ারে পদযাত্রা করে আপনারা এসেছেন এই সরকারকে সমর্থন করে। ধর্মনিরপেক্ষ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তৃতীয়বার বাংলার মসনদে বসানোর দাবিতে আজকের যে ঐতিহাসিক পদযাত্রা, সেই পদযাত্রাকে প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন আমাদের পাশের রাজ্য ত্রিপুরাতে যেভাবে অধ্যাপকরা, যেভাবে শিক্ষকরা রাস্তায় দাঁড়িয়ে দিনের পর দিন পার্মানেন্ট চাকরি চলে গেছে, পুলিশের লাঠি খাচ্ছে, বিপ্লব দেবের লাঠি, এই বিজেপি সরকারের লাঠি, কিন্তু সেই জায়গায় পার্শ্ববর্তী রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে অধ্যাপকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে কনস্ট্রাকটিভ চিন্তা ভাবনা নিয়ে আগামী বিধানসভা নির্বাচনে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিক জয়লাভ করতে পারে তার পাশে এসে দাঁড়িয়েছে। এই বিস্তর তারতম্যের দুটো কারণ আছে। এই মঞ্চে তারতম্যের কারণ হলো মানসিকতা, উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতির পাশে দাঁড়ানো। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শিক্ষার পাশে দাঁড়িয়েছে, সংস্কৃতির পাশে দাঁড়িয়েছে, পার্থ চট্টোপাধ্যায়দের সরকার শিক্ষার পাশে দাঁড়িয়েছে। আপনারা জানেন গত কয়েক 10 বছরে প্রায় 50টার কাছাকাছি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। প্রত্যেকটা অধ্যাপকদের চাকরির বয়স সীমা ছিল 60 বছর, সেটা বাড়িয়ে করেছেন 65 বছর। উপাচার্যদের বয়স সীমা ছিল 65 বছর, সেটা বাড়িয়ে করেছেন 70 বছর। শিক্ষা ক্ষেত্রে যে বিপুল উন্নয়ন, তাছাড়া উচ্চশিক্ষা ছাড়াও মাধ্যমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক শিক্ষাতে তো বিপুল উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছেন। সেই সরকারকে সমর্থন করে আগামী দিনে এই সরকারকে তৃতীয়বার প্রতিষ্ঠা করার লক্ষ্যে আপনাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। আগামী বিধানসভা নির্বাচনে 294টা বিধানসভা কেন্দ্রে আমাদের মমতাপন্থী অধ্যাপক সমাজের প্রত্যেকটা প্রতিনিধি এই সরকারের সমর্থনে লড়াই করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী যেই হন না কেন, সেই প্রার্থীর হয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতাপন্থী অধ্যাপক সমাজ, সেই অধ্যাপক সমাজের প্রত্যেকটি অধ্যাপক সেই বিধানসভার প্রার্থীর পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁতে দাঁত চেপে লড়াই করবে আর বলবে, দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার পাশে আছি। দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার পাশে আছি। দিদি তুমি এগিয়ে চলো, অধ্যাপক তোমার পাশে আছে। ওই আওয়াজ উঠেছে বঙ্গে অধ্যাপকরা দিদির সঙ্গে, আওয়াজ উঠেছে বঙ্গে অধ্যাপকরা দিদির সঙ্গে। আরো একবার জোর করে বলুন, আওয়াজ উঠেছে বঙ্গে অধ্যাপকরা দিদির সঙ্গে, আওয়াজ উঠেছে বঙ্গে অধ্যাপকরা দিদির সঙ্গে। আরো একবার গলায় গলা মিলিয়ে বলুন, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতাপন্থী অধ্যাপক সবাই বন্দে মাতরম। জয় হিন্দ, জয় বাংলা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সকলের প্রণাম নেবেন, সকলের ভালোবাসা নেবেন। আগামী দিন একসাথে আবারও কাঁধে কাঁধ মিলে লড়াই করব, লড়াই চালিয়ে যাব। আর বাংলার মসনদে মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, আছেন এবং থাকবে, এই প্রার্থনা নিয়ে আমরা বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকুন, ধন্যবাদ। নমস্কার। বেশিরভাগই তরুণ অধ্যাপকরা এখানে উপস্থিত হয়েছেন আজকে। একসঙ্গে এতজন অধ্যাপককে দেখে আমার আনন্দ হচ্ছে খুব। এবং কিছুক্ষণ আগেই আমি এটা আস্তে আস্তে শুনতে পাচ্ছিলাম, শ্যামবাজার থেকে মিছিল করে, শোভাযাত্রা করে 6,000 মমতাপন্থী অধ্যাপকেরা এইখানে পৌঁছেছেন। তারা সকলে এখন এখানে নেই। আমি কিছুক্ষণ আগে এসে পৌঁছলে তাদের দেখতে পেতাম। অনেক দূর দূরান্ত থেকে তারা এসেছেন, গ্রাম থেকে এসেছেন,
জেলা শহর থেকে এসেছেন, এবং এখন শুনতে পেলাম এমনকি সুদূর বাঁকুড়া পুরুলিয়া থেকেও এসেছেন, হ্যাঁ, মালদা মুর্শিদাবাদ থেকেও এসেছেন। এটা অত্যন্ত আনন্দের বিষয়, এবং এ ব্যাপারে আমি মমতাপন্থী অধ্যাপক সমাজকে আমি অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, এবং অবশ্যই মণিশঙ্কর এখানে রয়েছে। আপনারা সবাই মণিশঙ্করের সঙ্গে যেভাবে হাত মিলিয়েছেন, ওর সঙ্গে যেভাবে কাজ করছেন, আপনারা সবাই যেভাবে কাজ করার জন্য এগিয়ে এসেছেন, এবং এমন একটা সময় এগিয়ে এসেছেন যখন সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা উৎপাত তৈরি হয়েছে। এই উৎপাত থাকবে না বেশি দিন। আমার মুখটা নিও না। এই উৎপাত থেকে মে মাসের পরে মিলিয়ে যাবে বুদবুদে। এই উৎপাত আপনারা দেখবেন বুদবুদ একটা সময় ধরে হয়, তখন জল মনে হয় যে বেশি নেই, জলের গভীরতা নেই, বুদবুদ কম জলেই হয়, বেশি জলে বুদবুদ হয় না। এখানে অনেক গ্রাম থেকে আছেন, তারা পাড়ার মাটিতে দেখবেন বুদবুদ কোথা থেকে হয়, যাদের কোনো গভীরতা নেই। এখানে সায়েন্সের অনেক লোক আছেন, যারা অধ্যাপক আছেন, তারা জানেন বুদবুদ কিভাবে বেরোয়। তো এই উৎপাত ঠিক মে মাসের পর সম্পূর্ণ কর্পূরের মতো মিলিয়ে যাবে পশ্চিমবঙ্গ থেকে। এই বিশ্বাস নিয়ে আমি আরো দুটি কথা বলব। গতকাল এই সভার আয়োজন করা হয়েছিল, কিন্তু গতকাল অনিবার্য কারণবশত এটি সম্ভব হয়নি, এবং আমি মনের কাছে শুনেছিলাম টেলিফোন মারফত যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর পার্থ চ্যাটার্জির আসার কথা ছিল। গতকাল তিনি আসবেনও বলেছিলেন, আমিও আসবো বলেছিলাম, কিন্তু ঘটনাচক্রে এটা সম্ভব হয়নি তার পক্ষে, কেননা আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করতে পারিনি। আজ হয়েছে, আজকে খুব স্বাভাবিক। মাননীয় মন্ত্রী, শিক্ষামন্ত্রী আজকে তার নিজের কেন্দ্রে তার জনসভা নিয়ে সম্পূর্ণভাবে ব্যস্ত রয়েছেন, হয়তো সেই জন্যই আসতে পারেন। এটাই খবর, এই অনুষ্ঠানের পক্ষ থেকে এটাই খবর দেওয়ার। দুটো কথা যেটা বলছিলাম, সেটা খুব জরুরি দুটো কথা। এক হচ্ছে অধ্যাপক সমাজ। অধ্যাপক সমাজের একটা বড় ভূমিকা রয়েছে, সমাজেই রয়েছে তার একটা বড় ভূমিকা। আপনি নিজেকেই একটা প্রশ্ন করতে পারেন, আপনারা প্রত্যেকে নিজেকে প্রশ্ন করতে পারেন। আমিও এই একই প্রশ্ন নিজেকে করছি। আমি যেখানে থাকি, আমি একটা ছোট হাউসিং এ থাকি, তো সেখানে 144টা পরিবারের মধ্যে মাত্র 2টো পরিবারে অধ্যাপক আছে। সাধারণ মধ্যবিত্ত একটা হাউসিং, তো সেখানে মাত্র 144-এর মধ্যে 2টো ঘর হচ্ছে অধ্যাপক। বাকি সরকারি আছে, এই আছে, স্কুল আছে, প্রাইভেট আছে, এইসব। এবং আমি শুনি, আমি সবসময় হয়তো নেমে আসতে পারি না, সঙ্গে থাকতে পারি না, কিন্তু আরেকজন যিনি অধ্যাপক আছেন, তিনি সবসময় যে মতামতগুলো দেন, রাস্তাটা একটু বড় করা দরকার, কোথায় একটু ডাস্টবিনটা বসালে ভালো হয়, কেন জলটা আসছে না ঠিকঠাক, জলটার জন্য কি পদক্ষেপ নেওয়া হবে, এগুলো তো প্রত্যেক দিনের সমস্যা আমাদের সমাজে। তো এগুলো সম্পর্কে উনি যে মতামতগুলো দেন, সেগুলো একেবারে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ঠিক এই একটি জায়গা থেকে আপনার বোঝা উচিত, এবং আমাদের বোঝা উচিত, যে একজন অধ্যাপক শুধুমাত্র ক্লাসরুমের অধ্যাপক নন, তিনি যেখানে থাকেন, যে পাড়ায় থাকেন, যে হাউজিং এ থাকেন, যে অঞ্চলে থাকেন, তার একটি কণ্ঠস্বর জোরালো হয়ে ওঠে, এবং সমাজ তাকে গুরুত্ব দেয়। কেন গুরুত্ব দেয়? তিনি অনেক কষ্ট করে পড়াশোনা করেছেন, বিএ পাস করেছেন, এমএ পাস করেছেন, পিএইচডি করেছেন, নেক্সট লাইফ তো রয়েছে, এগুলো করে তাকে আসতে হয়, সমাজ তাকে অন্য চোখে দেখে। সুতরাং আজকে আপনাদের প্রত্যেককে কিন্তু সমাজ একটা অন্য চোখে দেখে। যারা উৎপাত করে তারা আপনাকে কি চোখে দেখলো সেটা ইট ডাজন্ট ম্যাটার,
কিন্তু সমাজ বলতে যেটা বোঝায় তারা কিন্তু আপনাকে খুব সম্মানের চোখে দেখে। এই জায়গাটাই আমি বলতে চাইছি যে একজন অধ্যাপক আমাদের সমাজে গৃহীত, অ্যাকসেপ্ট এবং রেসপেক্ট, একজন ইন্ডিভিজুয়াল হিসেবে তিনি রেসপেক্ট। এইবার কথা হলো এই যে মাস্টার মশাই বলতে যেটা বোঝায় একটা বৃহত্তর সমাজ মাস্টার মশাই। মাস্টার মশাইদের মধ্যে অনেক রকম মতামত আছে, অনেক রকম পুরনো ধ্যান ধারণা আছে, অনেকে আছে ছেড়ে ফেলতে পারছেন না পুরনো জিনিসকে, এখনো সেটাকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন, অথবা গলায় সেই অ্যানশেন্ট মেরিনার কবিতা পড়েছেন, গলায় অ্যালবাট্রস সেই বিরাট পাখি ঝুলিয়ে রেখেছে, সব পাপের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে, সেই পাখি গলা থেকে নামছে না। তো সেই এই পাখির বড়দের তো এই যে আমি দেখতে পাই সব রকমের মধ্যে থাকলেও যেভাবে আজকে ৬,০০০ অধ্যাপক, এটা একটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা, একেবারে অবিশ্বাস্য ঘটনা যে ৬,০০০ অধ্যাপক বা তার থেকেও বেশি, হ্যাঁ তার থেকেও বেশি, এতটাই, আচ্ছা প্রায় নাকি ১০,০০০, আপনারা আরো ভালো বলতে পারবেন, আমি তো চোখে দেখিনি। হ্যাঁ, তো আমি এই ১০,০০০ অধ্যাপকের জন্য করতালি দিতে বলছি, এবং এই ১০,০০০ আসলে ২০,০০০, এই ২০,০০০ আসলে ৪০,০০০, এটা আপনাদের মাথায় সবাই আসতে পারে না, কিন্তু সমর্থন করেছে। তো তার ফলে আজকে এই অধ্যাপক সমাজের এতজন অধ্যাপক রয়েছেন, এই অধ্যাপক সমাজের একেবারে বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, এখান থেকে শুরু করে আমি নর্থ বেঙ্গলের কথা বলছি, এদিকে সুন্দরবনের কথা বলছি, সব জায়গা থেকে যে অধ্যাপকদের যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বর অত্যন্ত জরুরি আজকের এই মুহূর্তে। কেন জরুরি? কেননা সমাজ চায় একজন অধ্যাপকের কাছ থেকে কিছু শুনতে, শুধুমাত্র ক্লাসরুম নয়, ক্লাসরুমের বাইরে যে সমাজ, সেই সমাজ চায় শুনতে। আমি গত এই যে সপ্তাহ, আজকে শনিবার, গত সোমবার একটি দৈনিক পত্রে, একটি প্রধান দৈনিক পত্রে আমি একটা পোস্ট এডিটোরিয়াল লিখেছিলাম। সেই পোস্ট এডিটোরিয়ালের পুরো ১২০০ শব্দের মূল জায়গাটা ছিল হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসবেই। এটা প্রায় দেয়াল লিখন। যারা পড়তে পারছেন না তারা অন্ধ, যারা বুঝতে পারছেন না তারা অবুঝ, এবং যারা উৎপাত করছেন তারা অবাধ্য। সুতরাং এই জিনিসটাকে আমাদের, তারা যে এটা করছে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, সেটা বুঝবেন অনেক ওপরের স্তরের মানুষ যারা আছেন তারা বুঝবেন। আমরা সামান্য সাধারণ। আমাদের জায়গাটা হচ্ছে এই যে বাড়ির সামনে যে রাস্তাটা, সেটা পুরুলিয়া হোক, বাঁকুড়া হোক, সুন্দরবন হোক, মেদিনীপুরের হোক, এখন তো আমার মেদিনীপুর একেবারে হটবেড, সেটাও আর হটবেড থাকবে না মে মাসের পরে। মেদিনীপুরের প্রতি, মেদিনীপুরের মানুষদের প্রতি আমার শ্রদ্ধা, আমার ভালোবাসা, আমার অভিনন্দন। তাদের দীর্ঘ ইতিহাস, তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, মেদিনীপুরের মতো মানুষ আমি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে মিশে দেখেছি। প্রচুর লিটল ম্যাগাজিন বেরোয়, প্রচুর কবিতা চর্চা করে, সাহিত্য চর্চা করে। বিপ্লব যেমন ওখান থেকে বারবার বিপ্লব হয়েছে, ঠিক তেমনি কবিতার ভূমি, সাহিত্যের ভূমি, ভবন বিদ্যাসাগরের দেশ। সুতরাং বুঝতে পারছেন মেদিনীপুরের মাটি একটা বহুদিনের একটা ঐতিহ্যের মাটি। যে কথাটা আমার বলার সেটা হচ্ছে আজকে অধ্যাপক সমাজ, আপনারা যদি এক জায়গায় জড়ো হতে পারেন, ৬,০০০ থেকে ১০,০০০ অধ্যাপক যদি একদিনে জড়ো হতে পারেন, তাহলে এখন সবে ফেব্রুয়ারি মাস, ঠিক ফেব্রুয়ারি মাসের আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে ভ্যালেন্টাইন্স ডে। কিন্তু আমি বিশ্বাস করি ভ্যালেন্টাইন্স ডে অত গুরুত্বপূর্ণ নয়, বিশেষ করে এবার তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং সেইখানে দাঁড়িয়ে আমি অবশ্যই বলবো যে আজকে যেমন মমতাপন্থী অধ্যাপক সমাজের এই অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আপনারা আমাকে ডেকেছেন, আমার আসতে পেরে আমার খুব ভালো লাগছে। সেই মমতাপন্থী অধ্যাপক সমাজের পক্ষ থেকে আমি বলছি
যে এটা অত্যন্ত জরুরি একটা কাজ ছিল। এই কাজটা যে ফেব্রুয়ারি মাসেই সম্পন্ন করা গেল এবং এতজন অধ্যাপক এতে অংশ নিলেন এবং আরো অজস্র অধ্যাপক দাঁড়িয়ে আছেন যারা আসবেন। আজকে সবে ফেব্রুয়ারি মাস, তারপর ফেব্রুয়ারি মাসের অর্ধেক, তারপরে মার্চ মাস পড়বে। ততক্ষণে দেখতে পাবেন যে অধ্যাপকদের একটা বড় অংশ, বিরাট অংশ, যেভাবে এবং আজকে আমি যেটা বলছি যে এই শ্যামবাজার থেকে শুরু করে আজকে এই যে মিছিলটা এলো এখানে, এই মিছিলটা আসলে অধ্যাপকরা দেখিয়ে দিতে পারবে মার্চ মাসের মধ্যে। আমি বলবো মার্চ মাসে আবার ডাকবে এটা, মার্চ মাসে করে দেখিয়ে দেবো আমি সেই মিছিলে হাঁটবো, একেবারে শ্যামবাজার থেকে সেই মিছিল প্ল্যানেট পর্যন্ত বিস্তৃত হবে। কেন হবে? আমার বিশ্বাস যেভাবে পশ্চিমবঙ্গে প্রত্যেকটি জেলায় কারোর কল্পনায় ছিল না এটা, প্রত্যেকটি জেলায় যেভাবে ইউনিভার্সিটি তৈরি করা হয়েছে এবং যেভাবে ইউনিভার্সিটি আর কোন রাজ্যে, ভারতবর্ষের কোন রাজ্যে ডিস্ট্রিক্টে জেলায় এত ইউনিভার্সিটি হয়নি, এত কলেজ হয়নি, এত ইউনিভার্সিটি হয়নি। তার সঙ্গে সঙ্গে সমস্যা অনেক রয়েছে, অনেক রকম সমস্যা রয়েছে, সেগুলো আমার থেকে আপনারা আরো ভালো জানেন। কিন্তু এই কথা অবশ্যই বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি যতটা জানি, অধ্যাপকদের ব্যাপারে, শিক্ষকদের ব্যাপারে চিরকাল তিনি শ্রদ্ধা প্রকাশ করে এসেছেন, সম্মান দিয়ে এসেছেন অধ্যাপক এবং গুণী মানুষদের। আপনারা সেটা জানেন, সবসময় তিনি সেটা করেছেন। যেভাবে অধ্যাপক এবং গুণী মানুষদের, শিক্ষকদের তিনি সম্মান জানিয়ে এসেছেন। এবং আমার বিশ্বাস যে সমস্ত দাবি দাওয়াগুলো আছে, যে সমস্ত সমস্যাগুলো আছে, আজকে এখানে প্রার্থনা থাকলে খুব ভালো হতো, সেই সমস্ত সমস্যা, প্রতিটি সমস্যার সমাধান হবে এই বিশ্বাস আমার আছে। কারণ এই সমস্যাগুলো আপনার যদি সমস্যা হয়, আমি একজন অধ্যাপক মৃত্যুর আনন্দ করব। এই সমস্যা যদি আপনার হয়, কি করে আপনার মহান বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে আমাদের এটাই হবে আজকের। দেখতে পাচ্ছি একেবারে কাকদ্বীপ থেকে কুচবিহার পর্যন্ত যেভাবে পশ্চিমবঙ্গ সম্পূর্ণভাবে পাল্টে গেছে, যেভাবে সুন্দরবন থেকে পুরুলিয়ার মানভূম, একেবারে পুরুলিয়ার শেষ প্রান্ত বর্ডার পর্যন্ত যেভাবে পাল্টে গেছে, এটা আমি বলবো কি এখানে আপনারা উপস্থিত আছেন, আপনারাই জানেন যেভাবে পাল্টে গেছে। সেই নতুন ভাবে যেভাবে উঠে এসেছে, যে বিশ্ব বাংলার স্বপ্ন মুখ্যমন্ত্রী আমাদের দেখিয়েছেন এবং আমাদের দিয়েছেন, যে স্বপ্ন আমাদের হাতে তুলে, আমি বিশ্বাস করি এই বিশ্ব বাংলা যেভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। আপনারা জানেন কন্যাশ্রীর মতো এত অসামান্য একটা প্রজেক্ট, যেটা ইউনেস্কোর মতো আন্তর্জাতিক সংস্থা থেকে শুরু করে পৃথিবীর অন্যান্য প্রান্তে যেভাবে ছড়িয়ে পড়েছে, বিশ্ব বাংলার যেভাবে নাম ছড়িয়ে পড়েছে, যেখানে বিশ্ব বাংলা আছে, তারা আবার যারা উৎপাত করে তারা আবার বলছে সোনার বাংলা। সেটাও তো রবীন্দ্রনাথেরই কথা। রবীন্দ্রনাথকে তো এক বর্ণ বোঝে না ওরা, বলে রবীন্দ্রনাথের জন্ম নাকি বোলপুরে। আপনারা নিশ্চয়ই জানেন এরকম ভয়ঙ্কর কথাবার্তা তারাই বলতে পারে এবং রবীন্দ্রনাথকে বিকৃতভাবে উচ্চারণ করেন তারা, একটু কল্পনা করা যায় না। সুতরাং আমার কাছে আমি যেটা বলে শেষ করব, যে আগামী দিনে যেভাবে অধ্যাপক সমাজ এগিয়ে আসতে চলেছে, তা আজকে তার একটা পরিষ্কার ছবি আমি দেখতে পেলাম। আগামী দিনে আপনাদের কর্মসূচি আরো ঠিক করুন এবং এই কর্মসূচি অনুসারে আপনারা এগিয়ে আসুন এবং আপনারা ইতিমধ্যেই এগিয়ে এসেছেন। এবং আমার বিশ্বাস যে আমরা সবাই মিলে শ্যামবাজার থেকে প্ল্যানেট পর্যন্ত সবাই যদি পাশাপাশি হাঁটতে পারি, তাহলে আমাদেরকে কেউ রুখতে পারবে না। ধন্যবাদ আপনাদের সবাইকে, আমার শুভেচ্ছা জানিয়ে আমার কয়েকটি কথা শেষ করব। নমস্কার।